ওয়েলকাম টু মঞ্জুরি চক্রবর্তী ইউটিউব চ্যানেল। দিনটা ছিল আমার অ্যানিভার্সারির দিন। বাবান ঘুমিয়ে পড়েছিল। বাবানকে আমার বাড়িতে রেখে আমরা প্ল্যান করেছিলাম যে অ্যানিভার্সারিতে আমরা দুজনে মিলে একটু অন্যভাবে সেলিব্রেট করব। অন্যবারে আমরা 5 স্টারে বা কোথাও একটা খেতে যাই। অন্যবারে মানে 1 বছরই আমরা গেছি, কারণ আমাদের এটা সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো জানো যে ছোট বাচ্চা থাকলে খুব বেশি প্ল্যান করা যায় না। আমরা একদম রাতে ডিনারেই বেরিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। ও আমাকে 28 বাফেট অ্যাভিনিউতে নিয়ে গেছিলো। কলকাতার বুকে এটা প্রথম রেস্টুরেন্ট যেখানে 28টা রাজ্যের স্পেশাল মেনু তোমরা পেয়ে যাবে। আমার কিন্তু মেনুগুলো ভীষণ ভালো লেগেছিলো এবং ওদের যে প্রাইস, সেই প্রাইস আন্দাজে কিন্তু আমি বলবো যথেষ্ট সুন্দর একটা মেনু ওরা সাজিয়ে দিয়েছিল। সবথেকে যেটা ভালো লেগেছিলো আমার, যে মাটন বিরিয়ানির সাথে মাটন লাল মাছ, যেটা রাজস্থানীরা মানে রেড মাছ বলে, তো ওটা কিন্তু রাজস্থানে ভীষণই মানে ফেমাস একটা আইটেম, যেটা ভালো লেগেছিলো। এছাড়া ওদের সসেজ, চিংড়ি মাছ, মানে এমনি খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল। ড্রামস অফ হ্যাভেন, অনেক ধরনের রেসিপি ছিল যেগুলো ভালো লেগেছে। আনলিমিটেড মকটেল তোমরা পেয়ে যাবে। ডেজার্টের মধ্যেও খুব সুন্দর রেসিপি ছিল। আমার যেটা ভালো লেগেছিলো চকলেট ব্রাউনি, যেটা ভালো লেগেছিলো। এছাড়া ওরা একটা পুডিং করেছিল, ওই ম্যাঙ্গো পুডিং, যেটাও খুব সুন্দর লেগেছিলো খেতে। এছাড়া বলি যে এমনি যদি আমি জেনুইন, এটা তো কোনো পেড আমি রিভিউ দিচ্ছি না, যেটা আমার ভালো লেগেছে আমি সেটাই বলছি। খাবার কোয়ালিটি বা হসপিটালিটিও ভালো ছিল, কিন্তু যেটা এখানে ড্রব্যাক বলাটা ভুল হবে, কারণ ওরা নতুন এখানে রেস্টুরেন্ট খুলেছে। সেই অনুযায়ী বলবো যে রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা, সেটা আরেকটু বেশি ভালো হলে ভালো লাগতো। আর 2 নম্বর হচ্ছে যে খুব একটা স্পেসিয়াস না জায়গাটা, মোটামুটি খুব বড়ও বলবো না, খুব ছোটও বলবো না, তবে আরেকটু বড় হলে মনে হয় ভালো লাগতো। আমার ডেজার্টটা এত ভালো লেগেছিল, বিশেষ করে আমার ওই একটা পুডিং ছিল, যেটা ম্যাঙ্গো পুডিং, জেলির মতো। আমি পুডিং অনেকবার খেয়েছি, কিন্তু এইটা একটু অন্য ধরনের ছিল, কিন্তু সেটা অবশ্যই ভালো লেগেছিলো। ওদের মেনু 2 রকমের থাকে, এক দিন এক রকম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সব মিলিয়ে দিনটা সত্যি ভালো কেটেছিল। আমরা দুজনে মিলে শেষে কিছু ছবি তুললাম নিজেরা দুজনে মিলে। খুব বেশি সাজগোজ করতে পারিনি, কারণ একটা তাড়া থাকে, নতুন মাদের না একটা তাড়া থাকে। সেই তাড়াটা আমারও ছিল যে কতক্ষণে খেয়ে দিয়ে আমি বাড়িতে আমার ছেলেকে গিয়ে দেখবো। ঠিক সেটাই হয়েছে। ভেবেছিলাম বাড়ি ফিরবো, কিন্তু সেদিনকে আর বাড়ি ফিরিনি। আমি আমার মায়ের কাছেই থেকে গেছিলাম বাবানকে নিয়ে। অ্যাকচুয়ালি ডেটা খুব ভালো কেটেছিল।